আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর প্রিয় জিকির কোনগুলো? সর্বোত্তম জিকির রমজানের জিকির করবেন কিভাবে? নিজেকে সব ধরনের গুনাহ থেকে পরিশুদ্ধ করে নেওয়ার মাস পবিত্র মাহে রমজান। এই মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার চেয়ে হতভাগ্য আর কে হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না। তাই মুমিনের উচিত পবিত্র মাহে রমজানের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করা, ইবাদতের গুরুত্ব দেওয়া, অধিক পরিমাণ নামাজ ও তেলাওয়াতের পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করা, ইস্তেগফার করা, কারণ আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করলেও বান্দা গুনাহমুক্ত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহর মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্থান করে রেখেছেন। সূরা আজহার আয়াত ৩৫। জিকির এমন একটি ইবাদত যা করতে কোনো কষ্ট নেই, কিন্তু এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতে অফুরন্ত কল্যাণ অর্জন করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সুবহানাল্লাহ আজিম অবিহামদিহি, অর্থাৎ আমি মহান আল্লাহ তাআলার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করছি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। জান্নাতি গাছ কতটা বিস্তৃত হতে পারে তা কিছুটা ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে পাওয়া যায়। আনাস আলাইহিস সালাম থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, কোনো আরোহী যার ছায়াতলে ৭০ বছর চললেও থাকলেও তার অতিক্রম করতে পারবে না। তিরমিজি হাদিস। প্রতিটি নেকির প্রতিদান ১০ থেকে ৭০০ পর্যন্ত, আর রোজা আমার জন্য, আমি উহার প্রতিদান দেব। তার মানে রমজানের জিকিরের ফজিলত বহুগুণ বেড়ে যায়। কয়েক সেকেন্ডের মানুষ অগণিত সওয়াব লাভ করতে পারে। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি সেকেন্ডের মূল্যায়ন করা। সর্বোত্তম জিকির কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন বর্ণনায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে একসঙ্গে যোগ করা হয়েছে। আল্লাহর প্রিয় জিকির কোনগুলো? বিশেষ 4টি জিকিরের কথা বেশি বলেছেন। এগুলো আল্লাহর প্রিয় জিকির বলা হয়েছে। জিকিরগুলো হলো সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহরই। লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সর্বচেয়ে বড়। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, রমজান মাসে বেশি বেশি করে জিকির করলে তার সওয়াব অনেক গুণ বেড়ে যায়। তাই আমাদের সময় অপচয় না করে, তো অপচয় সময় কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করার চেষ্টা করব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।